সেগুলো আপনি অ্যাকসেপ্ট কেন করেছেন, এক। আর দুই হচ্ছে ওই যে দুইটা কথা আপনি বলেছেন বাতিলের বিষয়গুলো, সেই বাতিলের বিষয়গুলো আপনারা পরে জেনেছেন কিনা, আগে কেন আপনি কথা বলবেন? আমরা এখানে সুনির্দিষ্ট 3টা আপত্তি নিয়ে এসেছি এবং 3টা আপত্তির কথা আগেও বলেছি। প্রথম আপত্তি হলো যে এখানে অনেকগুলো রেজাল্ট শিট আছে, যেখানে রেজাল্ট শিটের মধ্যে আমাদের পোলিং এজেন্টের স্বাক্ষর নেওয়া হয়নি। অথবা ওখানে এমন কিছু সিচুয়েশন করা হয়েছে, পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে, অথবা পোলিং এজেন্টদের কাছ থেকে স্বাক্ষর ছাড়াই ওনারা নিয়ে নিয়েছেন। আর এরকম অনেকগুলি ঘটনা ঘটেছে যে পোলিং এজেন্টদেরকে নানা রকম কথাবার্তা বলে অনেক স্বাক্ষর আগে নিয়ে নিয়েছেন, অথবা আংশিক লিখে স্বাক্ষর নিয়ে নিয়েছেন, তারপরে সেখানে ওনারা ঘোষণা করেছেন। তো এটা হলো প্রথম বিষয়, যে আমাদের অভিযোগ হলো প্রথম, যে এখানে অনেকগুলো রেজাল্ট শিটে আমাদের পোলিং এজেন্টের স্বাক্ষর ছাড়াই ওনারা এটাকে পাবলিশ করে দিচ্ছে, অর্থাৎ আমরা সেটাকে অ্যাকসেপ্ট করিনি। দ্বিতীয় হলো অনেকগুলো রেজাল্ট শিটের মধ্যে ঘষামাজা করা আছে, টেম্পারিং করা আছে, ওভার রাইটিং আছে। সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আগে একটা অঙ্ক ছিল, পরে আরেকটা অঙ্ক বসানো হয়েছে, এবং সেটা সবগুলি জায়গায় দেখা যাচ্ছে একটা প্রার্থীর জায়গাতে এই কাটাছেড়াটা হচ্ছে, একজনের সংখ্যার মধ্যে ভোটের মধ্যে বাড়ানো হচ্ছে। তো সবগুলি রেজাল্ট শিটের মধ্যে যেখানে ওভার রাইটিং আছে, একজনের মার্কার মধ্যে, একটা মার্কার রেজাল্ট শিটের মধ্যে, একটা মার্কার অংশ এই ভোট প্রাপ্তির সংখ্যার মধ্যেই এই কাটাছেড়াটা, এটা স্পষ্ট ইঙ্গিত করে যে ওই বিশেষ পরিকল্পিতভাবে ওই মার্কার ভোট বেশি গণনা দেখানোর জন্যই এই কাজটা করা হয়েছে। তৃতীয় হলো যে এখানে আমাদের যে ঢাকা 13 যে ব্যালট পেপার ছিল, সেই ব্যালট পেপারের 9 জন প্রার্থী হওয়ার কারণে দ্বিতীয় কলামের লাস্ট রোটা খালি ছিল। তো স্বাভাবিকভাবে এটা স্পষ্টই বোঝা যায় বা যে কেউ বিভ্রান্ত হতে পারে যে এই খালি জায়গাটা ফার্স্ট রো লাস্ট যেই প্রার্থী এবং তার যে প্রতীক, তার জন্য এটা বরাদ্দ। কারণ এখানে মাঝখানে সামান্য একটা দাগ, আর নাহলে পুরো ঘরটাই একজনের, ওখানে একটা ঘরের মধ্যে একটা নাম। এই জায়গায় বিভ্রান্ত হয়ে বহু মানুষ সেখানে সিল মেরেছে প্রত্যেকটা কেন্দ্রে। এই জন্য এটা আমাদের কেন্দ্রে প্রায় 4,381টা ভোট বাতিল হয়েছে। আর আমাদের দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে সর্বশেষ নির্বাচন কমিশনের তাদের প্রকাশিত ফলাফল অনুযায়ী ভোটের ব্যবধান হলো 2320, আর সেখানে বাতিলকৃত ভোটের সংখ্যা হচ্ছে 4,381। আমাদের যে পর্যবেক্ষণ, তাতে এই বাতিলকৃত ভোটের 80 থেকে 90% ভোট এটা আমার ভোট, যেটাকে বাতিল করা হয়েছে। কাজেই আমরা এটাকে আবার পুনর্গণনার এই জন্য আবেদন জানাচ্ছি, যাতে যেই ভোটটাই কালেক্ট হয়েছে, যেই ভোটটা তারা গণনা করেছেন, সেখানে যে বাতিল বলে গণনা করা হয়েছে, একই সেম এই ধরনের যে সব জায়গায় ব্যালট আছে, সব জায়গায় একই ধরনের আচরণ করা হয়নি। ঢাকা 8-এ বলা হচ্ছে যে সেই নির্বাচন কমিশনের রেফারেন্সে জনাব মির্জা আব্বাস সাহেবের ওয়াইফ বিএনপি নেত্রী আফরোজা আব্বাস সাহেবা উনি নিজে বলছেন যে নির্বাচন কমিশন এই ভোটটাকে কাস্ট করতে বলেছে, গণনা করতে বলেছে। কাজেই এইরকম একটা রেফারেন্স সহ ওনারা কাস্ট করতে বলছেন, এবং সেগুলো ওখানে কাস্ট হয়েছে, সেখানে গণনা করা হয়েছে। সেই জায়গায় আমরা কেন সেই ভোটটা পাবো না, এটা হলো আমাদের প্রধানত অভিযোগ। এখন অনেক প্রশ্ন করতেছেন যে আমরা সেখানে কেন অভিযোগ করি নাই। সেখানে অভিযোগ করি নাই দুইটা কারণে। প্রথম তো হলো আমাদের তো অনেক পোলিং এজেন্ট তো সেভাবে কথা বলতে পারে না। ওনারা যেভাবে বলতে পারছেন, ওনারা প্রার্থী সহ ওনারা সহ নিজেরা ভোট গণনা কেন্দ্রে চলে গেছেন। মির্জা আব্বাস সাহেব নিজে ভোট গণনা কেন্দ্রে গেছেন, তার ভাগিনা স্পষ্ট বলতেছে, তার বক্তব্য মিডিয়াতে আসছে যে প্রার্থীকে তো সব জায়গায় নিয়ে যেতে পারবো না, তার মানে এক জায়গায় দুই জায়গায় গেছেন, কিছু জায়গায় গেছেন, যতটুকু প্রার্থীর পক্ষে সম্ভব হয়েছে সেখানে গেছেন। অন্য জায়গায় প্রার্থী যেতে না পারলেও প্রার্থীর রিপ্রেজেন্টেটিভ গেছেন।